আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে আমি একটি ভুট্টা খেতে নিয়ে এসেছি। আমি কিভাবে আপনারা ভুট্টা চাষ করবেন এবং এই ভুট্টায় কিভাবে পরিচর্যা করে আপনি অধিক ফলন পাবেন, সেই বিষয়টাই এই ভুট্টা ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। এবং এখানে বলে রাখি, ভিডিওটি একটু সময় নেবে, তবে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা হয়তো অনেকেই জানেন না যে কিভাবে ভুট্টা চাষ করতে হয় এবং ভুট্টা একটি লাভজনক ফসল। এই লাভজনক ফসলে কিভাবে আপনি পরিচর্যা করলে এই ভুট্টাটি আপনার অধিক ফলন পাবে, সে বিষয়টা নিয়েই আজকে মূলত এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করেছি এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনারা দেখছেন আমি একটি ভুট্টা খেতে আপনাদেরকে ভুট্টা দেখাচ্ছি। ভুট্টাটি কিভাবে লাভজনক হয় এবং কিভাবে এই ভুট্টা পরিচর্যা করলে আপনি ভালো ফলন পাবেন, সেটি বিষয় নিয়ে আলোচনা করতেছি। দর্শক, দেখতে পাচ্ছেন ভুট্টার গাছ কিন্তু 4 থেকে 5টি পাতায় হয়েছে এবং এই ভুট্টাগুলো স্বল্প সময়ে কিন্তু এত বড় হয়েছে। এটি মূলত আসলেই আপনাদের একটা জিনিস বলে রাখি, সেটি হচ্ছে যে সঠিকভাবে পরিচর্যা না করলে ভুট্টা কিন্তু আপনাদের অধিক ফলন দিবে না। তাই সঠিকভাবে পরিচর্যা করতে হবে এবং ভুট্টার সঠিক মাত্রায় কীটনাশক প্রয়োগ করে আপনি এই ভুট্টা গাছগুলি সুন্দরভাবে তৈরি করতে পারেন। এখানে আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যে কিছু হয়তো পাখি ভুট্টা খেতে ডিস্টার্ব দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যেমন এই ভুট্টা গাছটি কথা বলি, এটি পাখি খেয়েছে। দেখেন এখানে গর্ত করে দিয়েছে পাখিটি, এটি গর্ত করে দিয়েছে এই ভুট্টা গাছটি। তো ভুট্টা লাগবার সময়, অর্থাৎ যে সময় আপনি ভুট্টা চাষ করবেন, সে সময়ে কিন্তু আপনাকে ভুট্টার সাথে মিশ করে গন্ধ জাতীয় যে বীজগুলো রয়েছে, সে বীজগুলো ভালোভাবে ভুট্টার সাথে মিশ করে আপনাকে ভুট্টা লাগাইতে হবে। তাহলে আপনি বুঝে নিতে পারবেন যে ভুট্টা আপনার সঠিকভাবে গাজাবে এবং ভুট্টার যে পাখি যে ডিস্টার্ব দিচ্ছে, সেই ডিস্টার্ব কিন্তু আর আপনাকে দেবে না। তবে আমি আপনাদেরকে ভিডিওটা দেখার উদ্দেশ্য হচ্ছে যে অনেক জায়গায় দেখবেন যে ভুট্টা গাজেনি। এটি আসলেই মূল কারণটা খুঁজে পাওয়া যাচ্ছে না কী কারণে গাজেনি। তবে এটুকু জেনে রাখেন যে আপনার ভুট্টা লাগানোর সময় আপনাকে অবশ্যই গন্ধ জাতীয় কীটনাশক ব্যবহার করতে হবে। তাহলে আপনি ভুট্টায় যে পাখির যে উগ্রতাপ, সেটি কিন্তু কমবে। আর লাগানোর পরে আপনি যে সময়
7 দিন 5 দিন অথবা 10 দিন সময় লাগবে আপনার ভুট্টা গাজানোতে। সেই গাজানোর পরে আপনাকে সঠিক মাত্রায় কীটনাশক প্রয়োগ করতে হবে। যেমন আপনাদেরকে আমি বলি, আমি এইখানে অতিরিক্ত কোনো কীটনাশক ব্যবহার করিনি। আমার ভুট্টা লাগিয়েছি প্রায় মনে করেন যে আপনার আজকে ডিসেম্বরের 24-25 তারিখ। তো আমি ভুট্টা ডিসেম্বরের শুরু যে সপ্তাহটা, এই সপ্তাহে কিন্তু ভুট্টা লাগিয়েছিলাম। এবং এই ভুট্টা লাগার পরে আপনার কীটনাশক কিন্তু আমি একবার ব্যবহার করেছি, আর একবারেই কিন্তু ইনশাল্লাহ আমার কিন্তু পোকার যে উগ্রতাপ সেটি কিন্তু একেবারে নাই বলেই চলে। তো এই জন্যে আপনারা ভুট্টা সবসময় যে কীটনাশক দিতে হবে এমন না। আমি এই যে পাইনর ভুট্টাটা লাগিয়েছি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ভুট্টার বয়স কিন্তু মোটামুটি প্রায় 20 থেকে 25 দিন। 20 থেকে 25 দিনে অনেক বড় ভুট্টা হয়েছে। তবে ভুট্টাটা আরেকটু কম হওয়ার কারণ হচ্ছে যে এই যে শৈত্যপ্রবাহ, এই শীতের কারণে কিন্তু ভুট্টার কম, মানে সে যে যতটুকু সময়ের ভিতরে বাড়তি হওয়ার কথা তার চেয়ে কম সময়ে সে কিন্তু বৃদ্ধি পেয়েছে আর কি। তো এখন যদি আবহাওয়া ভালো থাকে তাহলে ভিটামিন অথবা ভিটামিন জাতীয় যে প্রোডাক্ট পাওয়া যায় সেইগুলো ব্যবহার এবং এর সাথে বিষ যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার সেটি কিন্তু স্বল্প সময়ে এই 20-25 দিনে দেখবেন যে 1 হাঁটু আপনার ভুট্টা হয়ে গেছে। এবং কি 1 হাঁটু ভুট্টার বিষয়টা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আজকের যে ভুট্টা পরিচর্যা করা হয়েছে এই ভুট্টার পরিচর্যা 1 হাঁটু 20-25 দিনে ইনশাল্লাহ হয়ে যাবে। তো দর্শক, আপনাদেরকে আমি একটা ভুট্টা ক্ষেতের ভিডিও দেখাচ্ছি এবং এখান থেকে আপনারা জানতে পারলেন যে পাখির যে উগ্রতাপ এবং ভুট্টা 20-25 দিনে শৈত্যপ্রবাহ অর্থাৎ ঘন কুয়াশা এবং তীব্র শীত থাকার কারণেও ভুট্টা কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে। এবং কি এটি সম্ভবত আপনার স্বল্প দিনের ভিতরেই কিন্তু আবার বৃদ্ধি পাবে। তো এর পরের ভিডিওটা থাকবে যে কিভাবে 20-25 দিনে 4-5 পাতা হয়েছে গজানোর পরে, কিন্তু 20-25 দিনে কিভাবে 10-15 পাতা হয় সেটি কিন্তু আপনাদেরকে আমি ভিডিওটা প্রকাশ করব। আপনারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবার করে থাকবেন এবং ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন যে কিভাবে একদিন 20-25 দিনে একবার কীটনাশক ব্যবহার করেই পোকার যে উগ্রতাপ সেটি থেমে গেছে এবং পোকা নাই বলাই চলে। আপনারা দেখছেন পোকা কাটার কোনো গাছ ইনশাল্লাহ এবার নাই, এবং যদিও 2-1টা থাকে ওটা স্বাভাবিক। আপনি যতই স্প্রে অথবা বিষ প্রয়োগ করেন না কেন, কীটনাশক প্রয়োগ করেন না কেন, 2-1টি থাকবেই এবং 2-1টি নষ্ট হবে, এটা স্বাভাবিক। তো দর্শক, আজকের ভিডিওর মূল বিষয়টাই হচ্ছে যে পাখির উগ্রতাপ থেকে কিভাবে বাঁচা যায় এবং একবার কীটনাশক করেই কিভাবে পোকা দমন করা যায়। তো আজকের এই অনুষ্ঠান এবং আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আপনারা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই 15 থেকে 20 দিনের ভিতরেই পেয়ে যাবেন এবং 15 থেকে 20 দিনের ভিতরেই দেখবেন যে আপনার আমার যেই ক্ষেত এবং এই যে ভুট্টা ক্ষেত, এই ভুট্টা ক্ষেতের দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে ইনশাল্লাহ। আবহাওয়া এবং প্রাকৃতিক ভালো থাকলে আপনাদেরকে আমি সে সময় এই ভিডিওটি প্লেস করব
এবং আপনারা দেখতে থাকবেন একটি ভুট্টা ক্ষেতে কীভাবে পরিচর্যা করলে সঠিক সময়ে সঠিকভাবে ভালো ফলন পাবেন। ইনশাল্লাহ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।